গোপাল, তোর এত সাহস, তুই আমার পেছনেই বাঁশ দিলি? মহারাজ, আমার একটা নালিশ আছে, অধম প্রজার দিকে একটু নজর দিন। কি হয়েছে মুদি? শান্ত হয়ে বলো, কার বিরুদ্ধে তোমার অভিযোগ? এই গোপালের বিরুদ্ধে। সে আমার দোকান থেকে কত মাসের বাকি খেয়েছে, আর শোধ করবার তো নামই নেই। অনেক দিন হয়ে গেল। গোপাল আবার বাকি রেখেছে? কত টাকা বাকি? আগে মহারাজ, 7 টাকা। বেশ সিপাহী, এখনই তবে গোপালকে তলব করো, দেখা যাক ব্যাপারটা কি। জি আজ্ঞে মহারাজ। কি গোপাল, মুদির কাছে তোমার কত বাকি? মহারাজ, 7 টাকা নয়, আমার আসল দেনা হলো 5 টাকা। আমি গরিব মানুষ, একবারে 7 টাকা শোধ করা আমার সাধ্যে কুলাবে না। তাহলে তুমি কি চাও? দয়া করে আমায় কিস্তিবন্দি করার হুকুম দিন মহারাজ, আমি ক্রমে আস্তে আস্তে সব শোধ করে দেব। কিস্তিবন্দিতে আমার কোনো আপত্তি নেই মহারাজ, কিন্তু পাওনা তো 7 টাকাই। আমার খাতা তো আর মিথ্যা বলে না। না মহারাজ, 7 টাকা তো হতেই পারে না, 5 টাকাই ছিল, মুদি মিথ্যা বলছে। বেশ সিপাহী, মুদির খাতাখানি তবে এখনই নিয়ে এসো, সত্য মিথ্যা প্রমাণ হোক। দেখো গোপাল, নিজের চোখেই দেখো, 7 টাকাই দেনা। এই দেখুন মহারাজ, কত বড় জোচ্চুরি। কি হয়েছে? যে কদিন আমি অরহর ডাল নিয়েছি, দেখুন মহারাজ, ঠিক সেই কদিনই এই মুদি আমার নামে ঘিও লিখে রেখেছে। মহারাজ, আমি গরিব মানুষ, প্রতিদিন ঘি খেতে পারি? আমি কোনো দিনও অরহর ডালের সাথে ঘি কিনে খাইনি। দেখুন মহারাজ, কত বড় মিথ্যে কথা বলছে। ঘি না দিয়ে কেউ অরহর ডাল রান্না করে খেতে পারে? ডাল কি তাহলে গলা দিয়ে নামবে? হ্যাঁ গোপাল, মুদি তো ঠিকই বলেছে। আমাদের নিজেদের বাড়িতেও যখন অরহর ডাল রান্না হয়, প্রচুর পরিমাণে ঘি দেওয়া হয়। ঘি ছাড়া অরহর ডাল কেমন যেন বেমানান লাগে। কিন্তু মহারাজ, না গোপাল, হিসেবের খাতা অনুযায়ী 7 টাকাই দেনা দাঁড়াচ্ছে, তাই তোমাকে 7 টাকাই শোধ দিতে হবে। যে আজ্ঞে মহারাজ, বেটা মুদি আমাকে ঠকিয়ে 7 টাকা নিয়ে গেল। মহারাজকেও বোঝাতে পারলাম না, আমার সেই 5 টাকার জায়গায় 7 টাকাই দিতে হলো। এই রাগ আমার কিছুতেই যাচ্ছে না, প্রতিশোধ আমাকে নিতেই হবে। এই তো পেয়েছি, এইবার মুদিকে দেখাবো মজা কাকে বলে। আমার আখের চাষ তো এই বছর খুব ভালো হয়েছে, গুঁড়ো তৈরি করানো হয়েছে। মুদি, এইবার দেখ খেলা কাকে বলে। আরে ও মুদি ভাই, কেমন আছো? তোমার ব্যবসার খবর কি? ভালো আছি গোপাল, তুমি কেমন আছো? তোমার ক্ষেতের ফসল কেমন হলো? আর বলো না ভাইয়া, এবছর আখের চাষ খুব ভালো হয়েছে, অনেক গুড় তৈরি হয়েছে। আর ভাই, টাকার বিশেষ প্রয়োজন, তাই আমি ঠিক করেছি কিছু আখের গুড় খুব সস্তায় বিক্রি করব, সামান্য লাভ রেখেই বেচে দেব। সস্তা? কত সস্তা? বাজারে যা দাম তার থেকে অনেকটা কম। তোমার নগদ টাকা যদি থাকে, আমি এখনই বিক্রি করে দেব। নগদ আছে, নগদ আছে। কত গুড় আছে তোমার কাছে? আমি কিনে নেব। এই তো এক পিপে ভর্তি গুড় আছে, আমি গরুর গাড়ি করে তোমার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। দারুণ দারুণ, তোমার কথা শুনে খুব খুশি হলাম গোপাল। এই নাও তোমার নগদ টাকা। ওরে বাবা গো, কি সর্বনাশ হলো! উপরে সামান্য গুড়, আর তার তলায় সব বালি, ইট সুরকির কুচি। হায় হায় হায়, গোপাল আমায় কি বাঁশটাই না দিয়ে গেল! গোপাল, তোর এত সাহস, তুই আমার পেছনেই বাঁশ দিলি? গুড়ের নিচে বালি আর সুরকি কেন? দে, আমার টাকা ফেরত দে। আরে চটো কেন মুদি ভাই, রাগ করছো কেন? রাগ করবো না, আমার টাকা মেরেছিস তুই।
মুদি ভাই, তুমিই তো সেদিন মহারাজকে বললে যে ঘি ছাড়া নাকি অড়হর ডাল বিক্রি হয় না। তো কি হয়েছে? তাই যদি হয় তাহলে আমি বালিশুরকি ছাড়া অত সরেস দানার গুড় কেমন করে বিক্রি করব? ঘি ছাড়া যেমন অড়হর ডাল বিক্রি হয় না, তেমনি বালিশুরকি ছাড়া কি আর ভালো গুড় বিক্রি করা যায় নাকি?